আপনিও কি খেতে চান এই লোভনীয় ডিমের কারি? তাহলে আপনি সঠিক ভিডিওটাই পেয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলুন দেখে নিই আম্মুর হাতের এই মজাদার রেসিপিটি। প্রথমেই আমার আম্মু একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার ভেতরে কিছু ডিম দিয়ে সিদ্ধ করে নিল। আর হ্যাঁ, ডিম সিদ্ধর সময় ডিমের উপর কিছুটা লবণ ছিটিয়ে দিবেন, তাহলে ডিমের খোসাটা ছাড়াতে সহজ হবে। এবার একটা ভাজা মশলা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিল তেল। এবার দিয়ে দিল পেঁয়াজ, রসুন ও আদা কুচি। এবার এই মশলাগুলোকে হালকা ভেজে তুলে নিল এবং মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে নিল। এবার সিদ্ধ হওয়া ডিমগুলোকে খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে হালকা চিড়ে নিল। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে তার ভেতরে লবণ ছিটিয়ে দিল। এবার একে একে ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিল। ডিমগুলোকে হালকা ভেজে তুলে নিল। এবার বাদবাকি তেলের মধ্যে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিল। কিছুক্ষণ নেড়ে নিয়ে তাতে দিয়ে দিল 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিল 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ ফেটানো টক দই। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিল কিছুটা মশলা ধোয়া পানি। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার ভেতরে দিয়ে দিল 1 টেবিল চামচ টমেটো সস। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিল। কষানো হয়ে গেলে ডিমগুলো একে একে দিয়ে দিল। এবার ডিমগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিল। দিয়ে দিল পরিমাণ মতো পানি। এখন শুধু ডিমগুলোর সাথে মশলাটার মাখামাখা হওয়ার অপেক্ষা। তারপরে পেয়ে যাব আমার অন্যতম প্রিয় খাবার। ডিমের সাথে ঝোলগুলো খুব ভালো করে ফুটছে। আর কিছুক্ষণের অপেক্ষা। অপেক্ষার অবসান হয়েছে। ডিমের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখো হয়ে গেছে বন্ধুরা। রংটা কিন্তু পারফেক্ট এসে গিয়েছে আর পাশ দিয়ে কিন্তু তেলও উঠে এসেছে। তাই আম্মু কারিটাকে তুলে নিল। আমি কিন্তু বন্ধুরা ডিম লাভার, তাই আমি দ্রুত খেতে বসলাম। এবার আম্মু আমাকে একটা ডিম কারি তুলে দিল, কিন্তু আমার তো কড়াইটা উপর করে নিতে মন চাইছিল বন্ধুরা। আগে এই লোভনীয় গ্রেভিটা দিয়ে মেখে নেই, দেখি কেমন লাগে। আরে বাস, এ তো দেখি জব্বর স্বাদ। এ তো আমি সারা বছর খেতে রাজি। কে কে আমার মতো ডিম খেতে পছন্দ করেন কমেন্টে সারা দিন। এবার ডিমটা খেয়ে দেখি কেমন লাগে। ডিমটা ভেঙেই দেখি কত সুন্দর হয়েছে বন্ধুরা। ডিম যারা পছন্দ করেন তাদের কথা তো বাদই দিলাম, যারা পছন্দ করেন না তারাও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। টেস্ট করতে চাইলে জলদি ট্রাই করুন। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।